অতিরিক্ত মিষ্টি খেলে যেমন মুখটা মরে যায়, তেমন কিন্তু মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। আসসালামাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, শুরুতেই দেখছেন এটা আমার জান বাচ্চাটা। তার জন্ম যেদিন হয়েছিল আমার কোলে ফুটফুটে একটা রাজকুমারী এসেছিল, আর আমার ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছিল, রহমত। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। যারা মেয়েদেরকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, আপনাদেরকে বলছি, মেয়ে কিন্তু আপনারাও। কেন মেয়ে আপনারা হয়ে আপনারা কেন মেয়ে পছন্দ করবেন না? মেয়েরা হচ্ছে আমাদের ঘরের সৌন্দর্য। একটা মেয়ে যদি সংসারে না জন্মগ্রহণ করে, সৌন্দর্য কী জিনিস সেটা কিন্তু সংসারে বোঝাই যায় না। আল্লাহর রহমতে আমি চেয়ে চেয়ে কিন্তু আমার ঘরে দুইটা রহমত এবং জান্নাত নিয়ে এসেছিলাম, এবং আমার মেয়ে, বড় মেয়েও কিন্তু তার ঘরে একটা আল্লাহর কাছ থেকে চেয়ে উপহার স্বরূপ এই জান্নাতটা নিয়ে এসছে। তো আলহামদুলিল্লাহ, তার বাবা মায়ের ভাগ্য ফিরে এসেছে এই জান্নাতটাকে পেয়ে। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুই ভাবি, এটা হবে সেটা হবে, কিন্তু আমরা ভুলেই যাই যে উপরে বসে আছে তার চাবিকাঠি কিন্তু তার হাতে, আমরা কিন্তু তার হাতের পুতুল, শুধু কিন্তু আমরা ওর ইশারায় চলছি। তাহলে কেন আমরা নিজেরা নিজেরা বলবো যে ওটা হবে সেটা হবে, কেন এটা হলো না, কেন ছেলে হলো না, কেন মেয়ে হলো? এগুলো ভেবে শুধু শুধু নিজের পাপটার বোঝা আপনারা বাড়িয়ে দিন না প্লিজ। আপনাদেরকে বলছি, যারা এখন পর্যন্ত এই মন মানসিকতা নিয়ে এখনকার সময় আপনারা চলাফেরা করছেন, এটাকে আপনারা বিসর্জন দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, এখনও সময় আছে, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ কিন্তু উভয় পক্ষকে কিন্তু পৃথিবীতে সৃষ্টি করেছে। তাহলে কেন আমরা আল্লাহর উপরে যে আল্লাহর বিরোধিতা করব, মেয়েকে কেন অপছন্দ করব, সেটা কিন্তু আমি বুঝি না। মেয়েকে কিন্তু আমার অনেক পছন্দ, মেয়ে আছে বলেই কিন্তু আমার সংসারটা খুব সুন্দর সাজানো গোছানো আছে। তো দেখেন, দেখতে দেখতে আমার বান্ধবী কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেই দিন আমার কোল জুড়ে এসেছিল আমার লক্ষ্মী সোনাটা। আমার পুনর্জন্ম তার জন্য হয়ে গেছে। জন্ম দিয়েছিল আমার বড় মেয়ে, কিন্তু যেন আমি পুনরায় জন্ম পেয়েছিলাম, দ্বিতীয় জন্ম বলতে পারেন। তো আমার এই ফুটফুটে রাজকুমারীটাকে কেউ কিন্তু দেখার পরপরই আল্লাহর কাছে কিন্তু একটু দোয়া চেয়ে নেবেন আমার এই রাজকুমারীটার জন্য। আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। দেখেন, ছোটোবেলা থেকে কিন্তু সে স্টাইলিশ, এখন পর্যন্ত সে স্টাইলিশ। তার কাপড় কিন্তু সে নিজে বেছে বেছে পরে, এবং তার চয়েস কিন্তু খুব ভালো। সে কোনটা পরবে, কোন জুতা পরবে, সে কিন্তু এখনও সে নিজেই এটা চুজ করা শিখে গেছে এই বয়সে। আর দেখেন, এটা কিন্তু তার বেশি দিনের সময় না, তার যখন বয়স 10 দিন তখন আমি ভিডিওটা করেছি। আর একটু একটু করে প্রতিদিনের ভিডিও কিন্তু আছে। আহামরি সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, দুঃখিত। একসময় আপনাদের মাঝে শেয়ার করব। তো ওর কিন্তু আজকে বার্থডে, আর বার্থডে উপলক্ষে সে কিন্তু অনেক খেলাধুলা করছে। আর আহামরি আমরা অনেক বড় ধরনের কোনো পার্টি করিনি বা কেক এখনও কাটিনি, যেহেতু একটু অপেক্ষায় আছি যে ওর বাবা আসবে। আমরা একটু বড় ধরনের একটু অনুষ্ঠান না করলেও আমরা একটু ঘোরাফেরা করব। ওই যে বলেছিলাম যে আমরা এখন আর জন্মদিন সেভাবে পালন করি না, আমরা পারিবারিকভাবে আমরা একটু আনন্দ করি, এবং নিজেরা আমরা একটু বিনোদন করতে পছন্দ করি। তা আমার এইখানে বাচ্চাটা দেখেন এত সুন্দর করে খেলা করে, একা একাই মোবাইলটা কানে ধরে কথা বলে। তাকে কিন্তু নতুন করে কিছু শেখানো লাগেনি, আল্লাহ দিলে কিন্তু তার মাথায় অনেক ব্রেন। সে কিন্তু অনেক বুদ্ধিমতী মেয়ে। আর এই বুদ্ধিমতী মেয়ের জন্য কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার বাচ্চাটা কিন্তু সশরীরে এসেছে। মেয়ে হয়েছে তো কী হয়েছে, হাত দুইটা আছে, নাক স্বরূপ আছে, চোখ দুটা ভালো আছে, পা দিয়ে সে হাঁটতে পারে, তার চুল আছে, ব্রেন আছে, আর কি চাই? শুধু কি ছেলেরাই ব্রেনলি হয়? ছেলে হলেই কি সে আমাকে লক্ষ টাকা নিয়ে এসে দিবে? মেয়ে হলে কি কিছুই করবে না আমার জন্য? কারণ আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, আমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াইফ ছিল মা খাদিজা। তার গুণ এতই ছিল যে আল্লাহ তাআলা কিন্তু আমার হজরত খাদিজার মতন অন্য কোনো ওয়াইফকে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এত বেশি ভালোবাসা আমার মনে হয় না দিয়েছে, যেমন ভালোবাসা সে তার খাদিজাকে দিয়েছে। তো সেও কিন্তু একটা মেয়ে, এবং সেও কিন্তু আমাদের বীরকন্যা, আমাদের বেহেশতের যে সর্দারনী, তাকে
জন্ম দিয়েছে। তাহলে বলেন মেয়ের কত বড় মাথার উপরে তাজ দিয়ে দিয়েছে আল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই জান বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। তার বার্থডে সে যেন সামনের দিকে আরও বেশি বেশি করে ভালো কিছু শিখতে পারে আর জীবনে এগিয়ে যায়, এই দোয়াটাই করবেন। আর সামনে ভালো ভালো ভিডিও আছে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমার ভিডিও প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।